বাংলাদেশ রেলে বদলে যাচ্ছে যাত্রী সেবা। ভারত থেকে আসছে আধুনিক মানের স্টেনলেস বডির 200 বগি। রেলের ছাদে থাকবে এসি, যার প্রতিটির দাম পড়েছে প্রায় 6.5 কোটি টাকা। প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে অচিরেই এই রেলের বগি পাওয়ার আশা করছেন রেল সংশ্লিষ্টরা। রেল যোগাযোগ ব্যবস্থায় বিস্তৃতি আশা করেন বাংলাদেশ। ভারত থেকে 200 রেলের যাত্রীবাহী বগির দাম পড়বে 1300 কোটি টাকা। রাজধানীর রেলওয়ে ভবনে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় রেল প্রতিষ্ঠান ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস লিমিটেডের সঙ্গে চুক্তিটি সম্পন্ন করেন বাংলাদেশ রেলওয়ে। ব্রডগেজ লাইনের জন্য কেনা হচ্ছে 200 যাত্রীবাহী বগি। সূত্র অনুসারে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে 1298 কোটি 58,57,139 টাকা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, রেলপথ সচিব হুমায়ুন কবির, মহাপরিচালক সর্দার শাহাদাত আলী, ভারতীয় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্চয় কুমার পঙ্কজ ও ইউরোপীয় ইউনিয়নের হেড অব কর্পোরেশন মিশেল ক্রেজা ও রেলওয়ের কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশের রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, বর্তমানে বাংলাদেশের বড় সমস্যা ক্যারেজের। ভারত থেকে 200 ব্রডগেজ ক্যারেজ পাওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি। প্যাসেঞ্জার ক্যারেজ সরবরাহের সময়টা চুক্তিতে উল্লেখ করা হবে। কোন সময়ের মধ্যে প্যাসেঞ্জার ক্যারেজগুলো সরবরাহ করা হবে জানা যাবে। জরুরি ভিত্তিতে দরকার রেলওয়ের ক্যারেজ। প্যাসেঞ্জারের ক্যারেজের 2 সেট 2 মাসের মধ্যে পেলে সমস্যার সমাধান হবে কিছুটা। চুক্তি অনুষ্ঠানে রেল সচিব হুমায়ুন কবির বলেন, সম্প্রতি দক্ষিণাংশের সঙ্গে রেলের গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন হয়েছে, যার ফলে ঢাকার সঙ্গে দক্ষিণের জেলাগুলোর যোগাযোগ আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। প্যাসেঞ্জার ক্যারেজ রেল যোগাযোগকে আগের থেকে আরও অনেক বেশি উন্নত করতে সাহায্য করবে। রেলের পরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, রেলের প্রধান উদ্দেশ্য হল যোগাযোগ পরিধি বাড়ানো, দেশের বিভিন্ন জায়গার মধ্যে যোগাযোগ স্থাপন করা এবং উন্নত মানের যাত্রী সেবা দেওয়া। প্রকল্পটি বাস্তবায়িত হলে সবকটি উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যাবে। সূত্রে জানায়, প্রকল্পের সময় 1 জুলাই 2022 থেকে 30 জুন 2026 পর্যন্ত। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। প্রতিটি বগির দাম হবে 6 কোটি 49 লাখ টাকা। এই খরচ প্রদান করবে ইআইবি বা ম্যাটেরিয়াল চার্জ। ভারত থেকে বাংলাদেশে প্যাসেঞ্জার ক্যারেজগুলো আসার পর চট্টগ্রাম বন্দর থেকে তা খালাস করতে হবে। সেটি বাবদ 35% টাকা জমা দিতে হবে, অর্থাৎ প্রায় 303 কোটি টাকা দিতে হবে বাংলাদেশ সরকারকে। আশা করা যাচ্ছে চুক্তি অনুযায়ী 20 মাসের পর থেকে বগি দেওয়া শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে প্রায় 36 মাস। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল ক্যারেজের প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক সেবা প্রদান, যাত্রী চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন রুটে রেল পরিচালনা, পুরনো ও আয়ুষ্কাল শেষ হওয়া যাত্রী ক্যারেজগুলো প্রতিস্থাপন এবং বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি করা। রেলওয়ের বক্তব্য অনুসারে প্যাসেঞ্জার ক্যারেজগুলো সাধারণত হবে স্টেইনলেস স্টিলের, দ্রুতগতি সম্পন্ন। বগির ছাদে এসি থাকবে, অটোমেটিক এয়ার ব্রেক পদ্ধতি ও পরিবেশ বান্ধব হবে। সমস্ত উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হবে এই বগিগুলো তৈরি করতে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ট্রেনগুলোর সঙ্গে যুক্ত করা হবে এই বগিগুলোকে। বাংলাদেশ রেলওয়ের বক্তব্য, সারা দেশে তাদের রেলওয়ে ব্যবস্থা চালু থাকলেও তারা অনেকটাই পিছিয়ে রয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে আরও এক ধাপ। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক এবং কমেন্টস করবেন, জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পেয়ে যান আমাদের পরিবেশিত খবর, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।